সবারই কম বেশি পছন্দের মাছ কিন্তু ইলিশ। সেটা কিন্তু অস্বীকার করা যাবে না। আর ইলিশ মাছের কিন্তু সবকিছুই খাওয়া যায়। আর ইলিশ মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু। তো ভিডিওর ১ম এ দেখেই বুঝতে পারছেন যে আমি আজকে কি রেসিপি বানাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি বানাবো ইলিশ মাছের লেজ ভর্তা। অনেকেরই এই ভর্তাটা খুবই পছন্দ। আর বিশেষ করে তো আমার আর আমার বরের এই ভর্তাটা হচ্ছে যে অনেক পছন্দ। তো আজকে আমি ২ টা মাছের লেজ নিয়ে নিলাম। ১ম এ লেজগুলোকে একটু কেটে নিলে হয় কি ভিতরে মসলাটা খুব ভালো করে ঢোকে। তারপর আমি হচ্ছে যে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে ১০ মিনিটের জন্য একটু রেখে দিলাম সাইডে। তারপর কড়াইতে তেল গরম করে আমি মাছগুলো ভেজে নিব। চাইলে সরষের তেলও ভাজা যায়। এতে করে খেতেও অনেক সুস্বাদু হয় আর ফ্লেভারটাও খুব ভালো আসে। কিন্তু আমি এখানে অন্য মাছ বাছছিলাম সেজন্য ওই তেলের ভিতরেই ভেজে নিচ্ছিলাম। খুব ভালো করে কিন্তু মাছটা ভাজতে হবে যেহেতু আমরা এটা রান্না করব না এজন্য আমি চেপে চেপে হচ্ছে যে সবগুলো ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। এই তো তারপরে আমি হচ্ছে কড়াইতে আবার অন্য একটা কড়াইতে সরষের তেল দিয়ে দিব। তারপরে হচ্ছে শুকনো মরিচ আর ২ টা রসুন দিয়ে দিব। রসুন আমি যেকোনো ভর্তার সাথেই খাই সেজন্য দিয়ে দিলাম। অনেকে কিন্তু ইলিশ মাছের সাথে রসুন দেয় না, বলে যে ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। বাট আমি খাই, এভাবেই খেতে ভালোই লাগে। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। কিন্তু আমি যে ওই সয়াবিন তেলের ভিতরে হচ্ছে মাছগুলো ভাজছিলাম সেজন্য আবার সরষের তেল একটু ভেজে নিচ্ছিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। কিন্তু ভর্তার সাথে তো আবার সরষের তেল এড করবই। ভর্তা খেতে যতটা মজা, কাটা বাছতে কিন্তু ততটাই কষ্ট। আপনারা কি বলেন? তো আমি এখানে আস্তে আস্তে করে কাটাগুলো বেছে নিচ্ছিলাম। কারণ ইলিশ মাছের কাটা কিন্তু খুবই জঘন্য। একবার গেঁথে গেলে কিন্তু অনেক কষ্ট হয়। সেজন্য আমি আস্তে আস্তে করে সবগুলো কাটা বেছে নিব। কাঁটাটা বাছা হয়ে গেলে কিন্তু ভর্তা বানাতে কোনো ঝামেলাই নেই, ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো আমি দোনোটা লেজের সুন্দর করে কাঁটাগুলো বেছে নিচ্ছিলাম। এভাবে করে আস্তে আস্তে বেছে নেওয়া শেষ। এখন আমি সবগুলোকে একটু ভালোভাবে মেখে নিব। মাওয়া ঘাটে দেখি যে ওনারা গ্লাস দিয়ে কড়াইয়ের ভিতরে রেখে মাখে, ওইভাবেও করা যায়, কোনো সমস্যা নেই। আমি হাতেই করে নিলাম। তারপরে এই তো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলাকে একটু মাখা করে নিব। তারপর এখন মরিচের পালা। আমি অনেকগুলো মরিচ নিয়ে নিয়েছি যেহেতু আমি ঝাল অনেক বেশি পছন্দ করি। ভর্তার সাথে ঝাল না খেলে কিন্তু ভর্তা খাওয়াই মনে হয় না। এখন মরিচ, পেঁয়াজ আর হচ্ছে মাছগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিব। এই যে এইভাবে আস্তে আস্তে করে মিক্স করে নিলে ২-১ টা কাটা থাকলেও হাতের সাথে বেজে যাবে, তাইলে সরিয়ে নেওয়া যাবে। তারপর দিয়ে দিব অনেকগুলো সরষের তেল। সরষের তেল না খেলে তো ভর্তার সাথে ভর্তা ইনকমপ্লিটই থেকে যায়। তো আমি সবগুলো মেখে নিচ্ছি। তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা। কার কার ইলিশ মাছের লেজ ভর্তা পছন্দ আর কে কে ইলিশ মাছের লেজ ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখন আমি গরম গরম ভাতের সাথে খেয়ে নিব। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন সবাই।